আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্ন নিয়েই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সাজাই। প্রশ্নের মাধ্যমে এবং আমাদের সামাজিক জীবনযাপনে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন, বিশেষ করে যখন কোনো বিশেষ মাস এসে যায়, যেমন শাবান মাস। শাবান মাসে তো আমরা বলি যে এটা ইবাদতের মাস, অনেক রোজা রাখার মাস। এবং শাবান মাস আসলে আমাদের এই প্রিয় জনপদে শবে বরাত নিয়েও অনেক কথা হয়, আলোচনা হয়। আমাদের দেশের ধর্মপ্রবণ মানুষ তো বিশেষ মাস থেকে, বিশেষ দিবস থেকে বরকত বা ফায়দা আদায় করতে চায়। তেমনি একটি দিনের কথা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, শবে বরাত। কিন্তু যারা আলেম, যারা বিজ্ঞ, তারা এই দিনটিকে বলতে চান লাইলাতুন নিসফে মিন শাবান। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের মনে জাগা প্রশ্ন, বিভিন্ন সময় যে প্রশ্নগুলো করে থাকেন, আমরা সেটার জবাব জানার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থেকে। শুরুতেই যে আমাদের সমাজে এই যে শাবান মাস আসলে শবে বরাতের বিষয়টি নিয়ে অনেক কথা হয়। আবার পাশাপাশি আমরা বলছি যে আমাদের বলা উচিত লাইলাতুন নিসফে মিন শাবান। এই যে একটা পার্থক্য হলো, এটা কেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই বলা হয় তাকে লাইলাতুন নিসফে মিন শাবান অথবা লাইলাতুন নিসফ শাবান। এই যে রাত্রি, এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস বর্ণিত হয়েছে। হাদিসগুলোর স্ট্যাটাস বা মান এটা আহলে হাদিসদের কাছে বিতর্কিত এবং বিভিন্ন পর্যালোচনা বা বক্তব্য রয়েছে। বাকি এখানে কতগুলো হাদিস আছে যে হাদিসগুলোতে এই রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শাবান মাসের মধ্য রজনী অথবা শাবান মাসের 14 তারিখ এই রজনীকে বলা হয়েছে, দিবাগত রজনীকে বলা হয়েছে। এটাকে আমরা অনেকেই আমাদের এই সাবকন্টিনেন্ট, বিশেষ করে এই যে ভারতবর্ষ যেটাকে বলা হয়, বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলে এটাকে শবে বরাত হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই নামকরণটি মূলত এর তাৎপর্যগত দিক থেকে অথবা আকীদাগত দিক থেকে, বিষয়বস্তুর দিক থেকে মোটেও শুদ্ধ নয়। যেহেতু শবে বরাত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সব হচ্ছে রাত্রি, ফার্সি শব্দ, সবকে রাত্রি বলা হয় তাকে। আর বরাত হচ্ছে তাকদির, বাক্য। শবে বরাতের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যদি আমরা করি তাহলে এটা বাক্য রজনী। বাক্য রজনী বলতে যে কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে বা যে আকীদা আমাদেরকে বোঝানো হয়ে থাকে সেটি হচ্ছে যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য বন্টন করেন। মানে স্বাভাবিক কথা হচ্ছে এটি যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য বন্টন করেন। এটাকে লাইলাতুল কদর অথবা লাইলাতুল তাকদির বলা হয় থাকে। কিন্তু লাইলাতুল কদর আমরা জানি, লাইলাতুল কদর তো আছেই এবং লাইলাতুল কদর সম্পর্কে সুস্পষ্ট নস এসেছে। যেহেতু কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর এর উপর নির্ভর করে, যেটাকে আমরা সূরাতুল কদর হিসেবে জানি। আবার এই রাত্র সম্পর্কে কোরআনে কারীমে সূরা দোখানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই রাতের মর্যাদা একটি, সেটা হলো এই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে হিকমতপূর্ণ জ্ঞানপূর্ণ যে বিষয়গুলো আল্লাহ তাআলা নিজের জ্ঞানের ভিত্তিতে বন্টন করেছেন বান্দাদের জন্য, সেই বন্টিত বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক বন্টনটা ফেরেশতাদের হাতে তুলে দেন। লাইলাতুন নিসফ মিন শাবানের তর্জমা যদি বাংলায় করা হয় থাকে তাহলে সেটা হবে শাবান মাসের মধ্য রজনী। নীতিগত দিক থেকে অথবা তাৎপর্য ও বৈশিষ্ট্যের দিক থেকে কোনোভাবেই এটাকে শবে বরাত নামকরণ এই কাজটি সঠিক নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন, এছাড়া আর কোন রাত্রির কথা কোরআনে কারীমের মধ্যে এভাবে আসেনি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে রাত সম্পর্কে আলোচনা এসেছে সেই রাতটি হচ্ছে মূলত লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত নামে কোনো রাত্রি আসেনি। তাই এটি একটা নামগত দিক থেকে একটা বড় ধরনের বিভ্রাট বা বিভ্রান্তি। এতক্ষণের বক্তব্য থেকে জি আমরা তো কিছু বিষয় উপলব্ধি করলাম, এবং আপনি যখন কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলছিলেন তখন আমি আমাদের সমাজে যে প্রচলিত যে ধারণা বা একটি চর্চা সেটা একটু মিলাবার আমি চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আমাদের সমাজের সাধারণ মানুষ তো ধর্মপ্রবণ, তারা তো খুব বেশি কিছু না জানারই কথা। সাধারণ মানুষ ভাগ্য রজনী পেতে চায়, মানুষের অভাব আছে, অনটন আছে, রোগ শোক আছে, অনেক কিছু চাওয়ার আছে। কার কাছে চাইবে তো মহান আল্লাহর কাছে। কিন্তু মূল বিষয়টি হলো কখন চাইবে, কিভাবে চাইবে, সেই নির্দিষ্ট দিনটি কোথায়, সেটি তো আমাদের দলিল সম্মতভাবে জানতে হবে। আমরা আজকে জানলাম, হ্যাঁ ভাগ্য রজনী অবশ্যই আছে, কিন্তু সেটা শাবান মাসে নয়, সেটা রমজান মাসে, সেটা লাইলাতুল কদরের রাত্রে। তো এখানে এসে যদি আমরা আরেকটু চিন্তা করি তখন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ একটি প্রশ্ন জাগে, জি তাহলে আমাদের সমাজে এতদিন ধরে এই যে আমরা শাবান মাসে মধ্য শাবানে অর্থাৎ 14 শাবান দেবগত রাত্রে ভাগ্য রজনী আমরা খুঁজছি, এই ধারাটা কিভাবে আসলো, আমরা সেখানে কিভাবে পৌঁছলাম? এটি ভাষাগত কারণে প্রবেশ করে গিয়েছে। যখন এখানে এই জনপদে যখন ফার্সি ভাষার প্রভাব ছিল, আমরা জানি সবাই একসময় ফার্সি ভাষা ছিল রাজভাষা, এবং ইসলাম অর্থাৎ মুসলিমরা কখনো ফার্সি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করতেন না। তারা খুবই নিজেদেরকে হীন দৈন্য মনে করতেন, ছোট মনে করতেন যদি তারা উর্দু কথা বলতেন বা অন্য কোনো ভাষায় কথা বলতেন। তাদের ফার্সি ছিল তাদের ভাষা। মূলত ফার্সিতে যখন এই রাতের ব্যাপারে অনুবাদ করেছে তখন এই রাতটাকে লাইলাতুল কদরের সাথে মার্জ করে দিয়েছে। অনুবাদ করতে গিয়ে লাইলাতুল কদর কে খুব সহজ করে যেভাবে অনুবাদ করেছে শবে কদর, অথবা এটাকেও মানে কেউ শবে কদর অনুবাদ করেছে, কেউ শবে বরাত অনুবাদ করেছে। ভাষার ভুল চর্চার কারণে ভুলটা আমাদের সমাজে প্রবেশ করে গেছে। পরবর্তীতে শবে কদর ঠিকই রয়ে গিয়েছে লাইলাতুল কদর যেটি, কিন্তু পরবর্তীতে লোকেরা না বুঝে এই মধ্যরাত্রি অর্থাৎ শাবানের মধ্যরাত্রিটাকে মানে কোনো না কোনো এক প্রেক্ষাপটে এসে তারা মানে শবে কদর থেকে আলাদা করে নিয়ে শবে বরাত করে দিয়েছে। এখানে তো একটা গুরুত্বপূর্ণ ফলে মানুষ মনে করেছে এটাই হচ্ছে শবে বরাত। আপনার বক্তব্য শোনার পর তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করা গেল যে পবিত্র কোরআন থেকে আমরা যখন জানলাম যে ভাগ্য রজনী বা শব কদর হলো রমজানের কদরের রাত্রিতে, পবিত্র কোরআনের স্পষ্ট বক্তব্য, এটা অস্বীকার করলে তো ইমানই থাকবে না, মুসলিমই থাকা যাবে না। এবং পাশাপাশি প্রচলনের কারণে যে শবে বরাত মধ্য শাবানের রজনীতে, এই প্রচলনের কারণে আমরা এই প্রচলন ত্যাগ করতে পারছি না। তো এখানে একটি প্রশ্ন দাঁড়ায়, কোনো কিছু প্রচলিত হয়ে গেলেই কি সেটা শুদ্ধ হয়ে যাবে? বা যেটা যদি রসম রেওয়াজে পরিণত হয় সেটাই কি শুদ্ধ হয়ে যাবে? তার বিপরীতে যদি আমরা কোরআনের বাক্য পাই, স্পষ্ট দলিল পাই, সেটা গ্রহণ না করলে কি এখানে আমাদের ইমান আকীদার ক্ষেত্রে কোনো সংকট সৃষ্টি হবে? প্রথম কথা হচ্ছে প্রচলিত হয়ে যাওয়ার কারণেই একটি ভুল কনসেপ্ট যেটি আকীদা বিশ্বাসের সাথে জড়িত, যেটি আমাদের মানে মৌলিক যে ইসলামী চেতনা এবং তাৎপর্য এটার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত, এই ধরনের একটি ভুল কনসেপ্ট
প্রচলন হয়ে যাওয়ার কারণে শুদ্ধ হয়ে যাবে এ কথা ধারণা করা মোটেও উচিত নয়, বরং এটা পরিবর্তন করা ওয়াজিব। কারণ হচ্ছে ভুল যখন প্রমাণিত হয়ে যাবে, আগে যারা করেছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদের কাছে না জানার কারণে আমাদের কাছে যেহেতু স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি ভুল, বিষয়টি সঠিক নয়, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সেটা হলো এই রাত্র সম্পর্কে মানুষদেরকে এই কনসেপ্ট দেওয়া যায় এটি হচ্ছে শাবানের মধ্যে রজনী, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, এটি শবে বরাত নয়। কারণ এটাকে যদি কেউ মনে করেন যে এটি শবে বরাত অথবা লাইলাতুল কদর বা ভাগ্য রজনী, তাহলে তিনি বড় ধরনের গ্রস একটা ভুল আকীদার মধ্যে আছেন। পবিত্র কোরআনের সূরা কদরের বিপরীতে অবস্থান গ্রহণ করলেন। সূরা কদরের মধ্যে এসেছে, সূরা দুখানের মধ্যে এসেছে, এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সুস্পষ্ট বর্ণনা রয়েছে, মানে ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে যে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা বন্টন করেছেন বান্দার জন্য, পুরা বছরের যেই বরাদ্দ রয়েছে তাকদীর যেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন ফেরেশতাদের কাছে। তাহলে রমজানে সেটা লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরের মধ্যে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা এই মধ্য রজনী শবে বরাত যেটা নাম দেওয়া হয়েছে এতে নয়। একটি বিষয় স্পষ্ট হয়েছে, বিষয়টি তো আসলে স্পষ্ট হওয়ার মতোই। যখন পবিত্র কোরআন থেকে আমরা কোনো দলিল পাব, সেখানে তো আর কোনো গবেষণার প্রয়োজন নেই, সেখানে তো আর প্রচলন বা রসম রেওয়াজের কথা আসতে পারে না। পবিত্র কোরআনে আয়াতই হবে সমুন্নত সত্য, সেটা ধারণ করে তো আমরা মুসলিম থাকব। তো বিরতির আগে সাইফুল আপনার কাছ থেকে আমরা তো এই বিষয়ে স্পষ্ট ধারণা পেলাম যে শবে কদর বা ভাগ্য রজনী আছে, সেটা রমজানে লাইলাতুল কদরের রাতটা আমরা অন্বেষণ করব, এটা আপনি স্পষ্ট করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, এই যে লাইলাতুল নিসফে মিন শাবান বা শাবান মাসের যে মধ্য রজনী, তার কি কোনো গুরুত্ব নেই? ধন্যবাদ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী, এই রাতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। এখানে আমরা সমস্ত হাদিসগুলোকে যখন একসাথ করব, দেখব যে 14 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এই ব্যাপারে বর্ণিত হাদিস 14 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এখানে প্রায় আমাদের কাছে হাদিসের কিতাবগুলোতে যে তথ্য এসেছে, প্রায় 7 থেকে 8টি হাদিস রয়েছে, মানে বক্তব্যের দিক থেকে, মতনের দিক থেকে 7 থেকে 8টি। আর সনদের দিক থেকে হাদিসের সংখ্যা তো বলার প্রয়োজন নেই, যেহেতু সনদের বিভিন্নতা রয়েছে। এই যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলো 3 ভাগে বিভক্ত। এ বিষয়ে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম তোফাতুল আহওয়াজির মধ্যে মুবারকফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যিনি এই যুগের অন্যতম মুজতাহিদ মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, তিনি বলেছেন যে হাদিসগুলো 3 ভাগে বিভক্ত। এর ফজিলতের ব্যাপারে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে, প্রথম প্রকার হচ্ছে বেশিরভাগ হাদিসই মিথ্যা, বেশিরভাগ হাদিসই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে, যেগুলো সরাসরি সনদের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। দ্বিতীয়ত যে হাদিসগুলো আছে, অনেক হাদিসই দাঈফ, অনেক হাদিসই দাঈফ। এগুলো বর্ণনাকারীদের কারণে অথবা বিভিন্ন কারণে এগুলো দাঈফ বা দুর্বল। তৃতীয় 2টি হাদিস নিয়ে, একটি হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি। আরেকটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুনান ইবনে মাজাহ এর মধ্যে এসেছে। এই 2টি হাদিস নিয়ে আলেমদের মধ্যে একটু বিতর্ক হয়েছে। বিতর্ক বলতে মানে এই হাদিসের মধ্যে আলেমদেরকেও এই হাদিসকে একটু গুরুত্ব দিয়েছেন, গ্রহণযোগ্য বলেছেন, গুরুত্ব দিয়েছেন, যে গ্রহণ করা যেতে পারে। আবার আলেমদের বিশাল একটি অংশ, আমরা যদি দেখি যে ওলামাউল হিজাজের যত আলেম আছে সবাই একেবারে এক বাক্যে এই হাদিসগুলোকে অস্বীকার করেছেন, বলেছেন যে না, এগুলো হাদিস সহিহ নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। তো এই দিক থেকে আলেমদের যেহেতু বিতর্ক তৈরি হয়েছে, আলেমদের একদল বলেছেন এই হাদিসগুলো
কিছুটা গ্রহণ করা যেতে পারে, যেহেতু কিছু বর্ণনা এসেছে, ভিত্তি আছে, গ্রহণ করা যেতে পারে। আবার একদল বলছেন যা গ্রহণযোগ্য নয়। তাহলে এটাকে আমরা একটা নিরপেক্ষ পর্যালোচনা করতে পারি। তার মানে অনেকগুলো হাদিসের মধ্যে এই দুটি হাদিসে কিছুটা গুরুত্ব পেয়েছে যে মানে কিছুটা নিয়ে আলেমরা বলছেন যে গ্রহণযোগ্য হতে পারে বা গ্রহণযোগ্য করা যেতে পারে। তাহলে আমরা এই হাদিসগুলো পর্যালোচনা যাই। যখন আমরা এগুলো পর্যালোচনা গিয়েছি, আমাদের কাছে খুবই সুস্পষ্ট হয়েছে যে এই সবগুলো হাদিস, একটা হচ্ছে মাকহুল শামী রহমতুল্লাহ আলাই এবং জিয়াদা নুমাইরি রহমতুল্লাহ আলাই, এই দুইজনের মানে মাধার, এদের ভিত্তিতে মূলত হাদিসগুলো এসেছে। এদের দুজনই মূলত ইসরায়েলি বর্ণনায় অভ্যস্ত ছিলেন এবং তারা একেবারেই দুর্বল বর্ণনা করতেন এবং তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয়, এটি একেবারে সবার কাছে বিবেচিত। ফলে এটি সম্পূর্ণ এই সম্ভাবনায় চলে গিয়েছে যে এই হাদিসগুলো সেই পর্যায়ে যেতে পারে যে পর্যায়ে হাদিসগুলো মানে ইসরায়েলি অথবা অন্য কারো কাছ থেকে বর্ণনা করেছেন এমন কোনো বর্ণনায় চলে যেতে পারে। এই কারণে জুমহুর আহলুল হাদিস, জুমহুর আহলুল ফিকহ, এমনকি আলেমদের মধ্যে যারা নির্ভরযোগ্য তাহকিক রয়েছেন, তারা সবাই বলেছেন যে এখানে এই বাবের মধ্যে একটি হাদিসও সহিহ সনদ পাওয়া যায়নি যেটি গ্রহণযোগ্য হতে পারে, যার উপর আমল করা যেতে পারে, তার উপর আমল করা যেতে পারে। শুধুমাত্র আহলে হাদিসদের মধ্যে থেকে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি ওই যে একটি হাদিস বলেছি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেই হাদিসটিকে তিনি গ্রহণযোগ্য বলেছেন যে এটা গ্রহণ করা যেতে পারে। আমরা আসবো সেই হাদিস সম্পর্কে যদি সময় আমাদেরকে সাপোর্ট করে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি হাদিস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, এই হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সহিহুল জামি সগীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন 1819 নম্বর হাদিস। সেখানে তিনি হাদিসটাকে বলেছেন যে এটা আমল করা যেতে পারে, এটা আমল করা যেতে পারে। বাকি এই দুজন ইমাম বা আলেম হাদিসটিকে সহি বলেছেন, ঠিক আছে, কিন্তু এই হাদিস কেন্দ্রিক আদৌ কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে কিনা এই রাতের, সেই বিষয় নিয়ে তারা বলছেন যে না, এখানে কোনো আমল সাব্যস্ত হয়নি। মানে এই হাদিসগুলো মূলত তাহকিক অনুযায়ী গ্রহণযোগ্য নয়। একটি হাদিসের বক্তব্য হচ্ছে যেটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী হয়, আল্লাহ তাআলা এই মাখলুক মানুষের সৃষ্টি দিকে আল্লাহ তাআলা নিজেই মানে দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন, এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের মানে মানুষদের মধ্যে থেকে যারা আছে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু দুই দল লোককে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, মুশরিক মানে কোনো না কোনোভাবে যে শিরকে লিপ্ত হয়েছে তাকে ক্ষমা করেন না। দ্বিতীয় হচ্ছে আও মুশাহিন, অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি একজনের জন্য আরেকজন অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ পোষণ করে থাকে, কোনো ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য যার মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, এই দুই দল ছাড়া আর বাকি আল্লাহর বান্দা যারা ঈমানদার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আরেকটি হাদিস যেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এত সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যেমন বনি কালবের ছাগলের মানে সমপরিমাণ যে মানে লোক রয়েছে, ছাগল এর অসম পরিমাণ যে লোক রয়েছে, মানে অসংখ্য বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে এত সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের মধ্যে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই দল লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, সে হচ্ছে মুশরিক এবং মুবগিদ অথবা মুশাহিন। দুটি হাদিসের বক্তব্য প্রায় কাছাকাছি, ওখানে অসংখ্য বোঝানোর উদ্দেশ্য হয়েছে, আর এইখানে বলা হয়েছে লিজামিই খালকিহি, মানে আল্লাহ তাআলা তার বান্দাদের সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু এই হাদিসের বক্তব্যের মধ্যে নেকারা রয়েছে এই জন্য, কারণ হাদিসের বক্তব্য যা বুঝতে হবে আমাদেরকে, হাদিসের বক্তব্য যেটা টেক্সট রয়েছে, টেক্সটের মধ্যে নেকারা রয়েছে। নেকারা হচ্ছে যেটা অসামঞ্জস্যতা রয়েছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এমনিই, মানে লোকেরা সবাই শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই ধরনের ক্ষমার বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো অন্য কোনো হাদিসের মাধ্যমে আসেনি, অন্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। প্রত্যেকটি হাদিসের মধ্যে ক্ষমার যখন কথা এসেছে তখন একটা না একটা ইবাদতের কথা এসেছে, ফলে ক্ষমার সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে। ফলে এই কারণেই জুমহুর আহলে হাদিস বলেছেন যে এই হাদিসের যেমন সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, তেমন বক্তব্যের দিক থেকেও হাদিসটি গ্রহণযোগ্য নয়। হাদিসের মধ্যে নেখারা রয়েছে, হাদিসের বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে একটা আমল করলেই ক্ষমা করে দিও, তাহলে বোঝা যেত যে হ্যাঁ এই আমলের কারণে ক্ষমা করে দেওয়া হচ্ছে। এই হাদিসের মধ্যে এই হাদিস যদি সনদ আমরা সহি মনে করি বা ধরি যে এই হাদিসের তাৎপর্য রয়েছে, এই হাদিসটি মূলত বোঝাচ্ছে যে এটা সঠিক, তাহলে কি এই রাতের জন্য ভিন্ন কোনো আমল সাব্যস্ত হয়েছে?
না, এই দুটি হাদিসের মধ্যে স্পষ্ট করে এই রাতের আলাদা কোনো আমলের কথা উল্লেখ করা হয়নি। ফলে লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেছেন যদি কেউ মানে এই রাতে ব্যক্তিগতভাবে ইবাদত করে থাকেন কিছু, সেটা তার ব্যক্তিগত ইবাদত তিনি করতে পারেন, নিয়মিত যে ইবাদত সব রাতে করতে পারেন, সব রাতে তো শেষ তৃতীয়াংশে তো আল্লাহ আহ্বান করেন। এবং এটাই যখন আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, বললেন যে আব্দুল্লাহ মুবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লাইলাতুল নিসফি শাবানে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ইয়া দাঈফ, হে দুর্বল, হে মিসকিন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া কুল্লা লাইলা, আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতেই রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, শুধুমাত্র লাইলাতুল নিসফি মিন শাবানে নয়। সুতরাং তুমি কেন আল্লাহ তাআলাকে জন্য দেওয়ার জন্য তো তুমি কেন আল্লাহ তাআলাকে লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছ? এটা সব রাতেই আছে। জি, সুতরাং এখান থেকে বোঝা যায় যে মূলত লাইলাতুল নিসফি শাবানের জন্য যে বিশেষত্ব বর্ণনা করা হয়েছে, এই বিশেষত্ব সহি সনদে আসলেই সাব্যস্ত হয়নি। আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময়ের কারণে আর অগ্রসর হতে পারছেন, এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি আমাদের চমৎকার তথ্যের সাথে পরিচয় ঘটিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান এই শিরোনামের অনুষ্ঠানে অনেক কিছু জানতে পারলাম, সেই বিষয়ে জানতে পারলাম। আমরা তো জানি যে শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রমজানের প্রস্তুতি নিতেন। এই শাবান মাসেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বেশি বেশি আমরা সিয়াম পালন করতে পারবো, রমজানের প্রস্তুতি নিতে পারবো। তবে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় ভাগ্য রজনী শাবে কদর, সেটা তো রমজান মাসে আমরা শেষ দশকে সেটার অন্বেষণ বা তালাশ করব। আসুন আমরা পবিত্র কোরআনের আলোকে নিজেদের পরিশুদ্ধ করি, এবং প্রচলিত সব কিছু তো আর শুদ্ধ নয়, যেগুলো প্রচলন ঘটে গেছে, কিন্তু পবিত্র কোরআনের আলোকে যেখানে প্রশ্ন আছে, যেখানে সেটা বিশুদ্ধ কিনা সেই সংশয় আছে, সেখানেও তো আমাদের সংশোধিত হতে হবে, কারো কথায় নয়, ব্যক্তির পছন্দ অপছন্দের মাপকাঠিতে নয়, শুধুমাত্র পবিত্র কোরআনের আলোয় এবং সুন্নাহর আলোয়। মহান আল্লাহ আমাদের সহায় হন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।